শীঘ্রই বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বহুল আলোচিত এই বৈঠকে বড় কোনো সাফল্যের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বৈঠকের মূল লক্ষ্য সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা। নতুন কোনো বড় চুক্তির চেয়ে দুই দেশের সম্পর্ক যেন আরও খারাপের দিকে না যায়, সেই বিষয়টিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে সম্ভাব্য বৈঠক হতে পারে 31 মার্চ বা এপ্রিলের প্রথম দিনে। তবে প্রস্তুতির সঙ্গে যুক্ত 5 জন ব্যক্তি জানিয়েছেন, এই বৈঠকে ব্যবসা ও বিনিয়োগে বড় ধরনের নতুন সমঝোতার সম্ভাবনা খুবই কম। মার্কিন ব্যবসায়ীরা আশা করেছিলেন ট্রাম্পের এই চীন সফরে যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের একটি প্রতিনিধি দল অংশ নেবে, তবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে চীনা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করলে তা নিরাপদ থাকবে, এই ধরনের নিশ্চয়তা চাইছে বেইজিং। কিন্তু এই বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি, তাই ধারণা করা হচ্ছে এই সফরে বড় কোনো অর্থনৈতিক চুক্তি হবে না, বরং সীমিত কিছু আলোচনা করেই বৈঠক শেষ হতে পারে। কিছু মার্কিন কোম্পানি আশা করেছিল ট্রাম্পের চীন সফরে শুধু চীনের সয়াবিন ও বোয়িং বিমান কেনার সম্ভাব্য চুক্তি হবে না, বরং তার চেয়েও বড় কোনো অগ্রগতি দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ট্রাম্পের আরোপ করা শুল্ক এবং বিরল খনিজ রপ্তানিতে চীনের কঠোর অবস্থানের কারণে দুই দেশের বাণিজ্য সম্পর্ক জটিল হয়ে ওঠে। তবে 2025 সালের শেষ দিকে বিশ্বের এই দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে এক ধরনের সতর্ক স্থিতিশীলতা তৈরি হয়েছে, যা বজায় রাখার চেষ্টা করছে ওয়াশিংটন ও বেইজিং। গত অক্টোবরে বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এটিই হবে ট্রাম্প ও শি জিনপিং এর প্রথম বৈঠক। কিন্তু প্রস্তুতির বিষয়ে চীনের কর্মকর্তারা হতাশ, কারণ সাধারণত এই ধরনের শীর্ষ সম্মেলনের জন্য মাসের পর মাস পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু এবার সময় খুবই কম। এই আয়োজন সম্পর্কে জানেন এমন 3 জন ব্যক্তি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তের পরিকল্পনার কারণে সফরটি অনেকটাই অনিশ্চয়তায় ভুগছে। গত ফেব্রুয়ারি মাসে একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চীন সফর করতে পারেন, যদিও বেইজিং এখনও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। সম্প্রতি ওয়াশিংটন কর্মপর্যায়ের পরিকল্পনার সভা শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা এই সফরকে চলতি বছরের সম্ভাব্য 4টি বৈঠকের মধ্যে একটি হিসেবে দেখছেন। এছাড়া চলতি সপ্তাহে প্যারিসে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লিফিং এর বৈঠকে সম্ভাব্য চুক্তি বা অগ্রগতির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর এবং ট্রেজারি বিভাগ মনে করছে, এই সফরের মূল লক্ষ্য হবে সীমিত বাণিজ্য সমঝোতা বা পরিচালিত বাণিজ্য, বড় কোনো ব্যবসায়ী প্রতিনিধি দল নয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শীর্ষ সম্মেলনের একটি সম্ভাব্য বড় ফল হতে পারে চীনের পক্ষ থেকে প্রায় 500টি ন্যারো বডি বোয়িং বিমান কেনার চুক্তি, যা তৈরি করে মার্কিন বিমান নির্মাতা বোয়িং। আলোচনার সঙ্গে জড়িত 2টি সূত্র জানিয়েছে, এই বিমান কেনার বিনিময়ে বেইজিং যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ছাড় চাচ্ছে, যার মধ্যে রয়েছে কয়েক বছরের যন্ত্রাংশ সরবরাহের গ্যারান্টিও। তবে বোয়িং এর উৎপাদন গতি ও জমে থাকা অর্ডারের কারণে 2030 সালের আগে এসব বিমান সরবরাহ শেষ নাও হতে পারে। এছাড়া হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ভাবছেন, এই চুক্তি এখনই ঘোষণা না করে ভবিষ্যতের শীর্ষ সম্মেলনের জন্য রাখাও যেতে পারে, যাতে বেইজিংকে ছাড় কম দিতে হয়। শুল্ক ইস্যু এখনও উত্তেজনার কারণ। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট জরুরি আইনের আওতায় চীন সহ কয়েকটি দেশের উপর ট্রাম্পের আরোপ করা 10% ফেন্টানাইল সম্পর্কিত শুল্ক বাতিল করে। তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন অন্য আইনের আওতায় এই শুল্ক পুনরায় আরোপ করার পরিকল্পনা করছে।
এদিকে যুক্তরাষ্ট্রে টিকটকের বিচ্ছিন্নতার পর বেইজিং চায় চীনা বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হোক। ট্রাম্প জানুয়ারিতে চীনা গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি করতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু একজন মার্কিন কর্মকর্তা বলেন জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের মতো চীনের কাছ থেকেও বড় বিনিয়োগ প্রতিশ্রুতি নিশ্চিত করতে ট্রাম্প তেমন জোর দেননি। কিছু রিপাবলিকান আইন প্রণেতারা বলেছেন চীনা বিনিয়োগের উপর বিধিনিষেধ শিথিল করা উচিত হবে না। ফেব্রুয়ারি মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গিয়ার এবিসি নিউজকে বলেন, এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য বাণিজ্য নিয়ে লড়াই করা নয়, বরং স্থিতিশীলতা বজায় রাখা। আমরা চাই চীন যেন মার্কিন কৃষিপণ্য, বোয়িং বিমান সহ অন্যান্য পণ্য কেনা অব্যাহত রাখে। সেটি নিশ্চিত করা এই বৈঠকের মূল লক্ষ্য।